পারেন কেউ আমার এই দুইটা বাচ্চা হইলো আমাদের এই বিপদ থেকে বাঁচান, কারণ কোনো উপায় নেই। কেউ ভাই টাকা সুদে নিয়ে কিস্তি নিয়ে কেউ ব্যবসা করবেন না ভাই। আজকে 7 দিন যাবত দুধের টাকাটা ভুলতে নাই, যে ওরা আমি খাইতে যখন দেই তখন আমার অনেক কষ্ট। কেউ ভাই টাকা কিস্তি নিয়ে কেউ ব্যবসা করবেন না ভাই। যদি কেউ ব্যবসা করেন ভাই আজকে আমার মতো ভাই না খেয়ে থাকতে ভাই। আজকে ব্যবসা বড় করতে যাই, আজকে আমার এই অবস্থা। যদি ব্যবসা কেউ না চলে ভাই তাহলে কি করবেন? আমার মতো মরবেন ভাই। সবাই কিন্তু ব্যবসা করার আসার জন্য কিন্তু ব্যবসা নেবেন, টাকা তুলবেন, তোলার পর যদি ওই ব্যবসা না চলে তাহলে কিন্তু আজকে মরে যাবেন। নিজের পরিবারটা নিয়ে কিস্তিতে সুদে টাকা করে ব্যবসা করে আমার স্বামী অনেক টাকা লস গেছে, যার জন্য আমার পরিবারে অনেক কষ্ট, অনেক দুঃখ। আমার আর কিছু বলার নাই, কারণ আমার একটা সন্তান আছে। এত টাকা ঋণ করে আমাদের আজকে খাবারই জুটানো ঘরে। আজকে যে মরতাছি ভাই আজকে বাঁচার মতো কেউ নাই। সবাই তাই একবার বিপদে পড়ে দেখেন, একবার বিপদে পড়ে দেখেন যে কেউ আপনার কাছে আসে কিনা। কেউ আপনার কাছে আসবে না ভাই। আজকে আমার বাচ্চা কাছে সারাদের মতো আজকে অবস্থা হচ্ছে এরকম ঋণের বোঝা ভাই। আমি যে বাঁচবো, আমার পরিবার নিয়ে বাঁচবো, আমার পরিবার নিয়ে বাঁচার মতো কোনো অধিকারই আমার নাই। আজকে আত্মীয় স্বজন সবাই আজকে খুব ঋণের কারণে অনেক কথা শোনায়, যার কারণে খুব খুব অসহায়, আমরা অসহায়ের মতো মনে হয় আমাদের। বা এনজিওতে টাকা তুলছি আমার মোট 14টার থেকে টাকা তুলছি বাঁচার জন্য আর কি। সুদের টাকার থেকে বাঁচার জন্য মাসে মাসে সুদ দিতেছি ভাই। ওই মাসে মাসে সুদের টাকাতে বাঁচার জন্য ওই কিস্তি তুলে বাঁচতেছি, কিন্তু বাঁচা কোনো যে কিস্তি তুলছে ভাই, যে সুদের টাকা নিচ্ছে ওর তো ভাই বাঁচা কোনো অধিকারই না। বাঁচবে কিভাবে? তো চলেই যাবো, কিন্তু দুইটা বাচ্চার কি হইব? আমার মনের মতো অবস্থা। আজকে আমার 2টা বাচ্চা নিয়ে আসছি, আমি আজকে এই প্রেসক্লাবে আসছি বাঁচার জন্য ভাই। আমার কেউ বাঁচান ভাই। আমাদের আজকে এত টাকা ঋণ যে এই চাকরি করে ওগুলো সুদ দেওয়ার উপায় নেই, যে এগুলা চাকরি করে যে এই টাকাগুলো দিমু আমরা, ওইগুলা দেওয়ার উপায় নেই। এই যে আমার ছেলেটা কত বড়, 12 বছর 13 বছর, ওর কোনো ভবিষ্যৎ নাই। যেই কারণে আমার জীবন রাখার থেকে না রাখাই ভালো। ভাই আমার পাইকারি কাপড় ব্যবসা ছিল, লট কাপড় ব্যবসা, নারায়ণগঞ্জ। ব্যবসা চলেনি দেখি আজকে তোর অবস্থা। এখন ভাই এটা সমাধান চাই, মুক্তি চাই ভাই। এই ঋণের হাত থেকে মুক্তি চাই ভাই। আমি বাঁচতে চাই, আমি পরিবার নিয়ে বাঁচতে চাই ভাই। আমাদের কোনো জায়গাও নেই, যে একটু মাটি দেওয়া আছে তাও নাই। একটু সাহায্য চাই সবার থেকে, যদি কেউ সাহায্য করতে, তাহলে আমার সন্তান 2টা বিয়ে করে দিব কেউ কাছে, কারণ নিজে কথা ছাড়া কোনো উপায় নাই। তার ঋণ করছি আমি, মুক্তি তো অন্য কেউ করবে না ভাই। মুক্তি অবশ্যই হবে, নাইলে ভাই বাচ্চা দিয়ে দিব কেউ ভাই। বাচ্চা রাখেন নাই, আমার কি বাঁচান ভয় নেই তোমার। আজকে সেই জন্য পরিবার নিয়ে আসছি। সবকিছু সময় চাই, সবকিছুতে একটু সময় চাই বাঁচার জন্য। কারণ ঋণ নিয়ে আমি মরতে চাই না ভাই, আমার পরিবার নিয়ে মরতে চাই না ভাই। আর যদি ঋণগ্রস্ত হয়ে যায়, যদি কোনো কিছু নাই পাই, তাহলে ভাই বিষ খাবো, তার জন্য খায়া পাই পরিবার নিয়ে শেষ হয়ে যাবে। এছাড়া ভাই আমার ভাই থাকার কোনো অধিকারই নেই ভাই। আমার ভাই থাকার অধিকারই নেই, কারণ আজকে আমার জন্য একটু ব্যবসাটা বড় করার জন্য, একটু সুখে রাখবার জন্য আজকে পরিবার নিয়ে আজকে আমার এই অবস্থা। পাই না, কিন্তু তো ভালো। আমরা যদি দুটো সন্তান তো বাঁচে থাকবো। আমি প্রেস ক্লাবে আসছি একটু বাঁচার জন্য। দোষ তো ওদের না, দোষ আমার। আমার 2টা সন্তান রেখে যদি কেউ কিছু সাহায্য করতেন, আমি ওই সাহায্যটা সুদে করে টাকাগুলো আনছি, ওগুলো দিয়ে আমি সুদ করে আমি আমার সন্তান 2টা আবার নিয়ে আসবো। আমার নাম হচ্ছে শ্রী সুমনচন্দ্র দাস। আমি থাকি হচ্ছে আপনার নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, ভুলতাগাঁওসিয়া। ঠিকানা আমার গ্রাম হলো শাহবাগ। পাইকারি যে কাপড় ব্যবসা, লট কাপড় ব্যবসা, ওই লট কাপড় ব্যবসা করতাম। ওই ব্যবসাতেই পুরো ভাই লস খাওয়া, পুরা সর্বনাশ হয়।